আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে আপনারা সকলে ভালো আছেন। তো অনেকের রিকোয়েস্ট ছিল হচ্ছে ইসলামিক টিউন দিয়ে ভিডিও মেক করার জন্য। তো মূলত আজকে এর জন্য কিন্তু হচ্ছে ইসলামিক একটা টিউন দিয়ে ভিডিও মেক করতেছি। তো প্রথম প্রিভিউতে যে ভিডিওটি দেখছেন এটা মেকিং করার জন্য আমাদের একটি ভিডিও ক্লিপ এবং হচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে। তো দুইটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। করার পর আমরা হচ্ছে CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে হচ্ছে ভিডিওটাকে এডিট করতে হবে। তো CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে হচ্ছে ভিডিও অপশন থেকে আমরা প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমাদের কম্প্রেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের CapCut অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে। তো ভিডিও ক্লিপটি ইম্পোর্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে এন্ডিংয়ের দিকে গেলে একটা ওয়াটারমার্ক দিতে হবে, এখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবো। এরপর ফটো সেট করার জন্য প্লাস হয়ে যাবে, তারপর ফটো অপশনে চলে যাবো। আপনি আপনার পছন্দের মতো 5টি ফটো সিলেক্ট করে নেবেন। 5টি ফটো সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমরা নিচে রেশিও অপশনে ক্লিক করি, এখান থেকে হচ্ছে 6:9 ক্লিক করবো। 6:9 ক্লিক করতে হবে। এরপর আমরা প্রথমে একটা ভিডিও প্রিভিউ টাচ দেবো, দেওয়ার পর এটাকে 90 অ্যাঙ্গেল রাইট সাইডে রোটেট করে ফুল স্ক্রিন করে নিব। এর পাশাপাশি আমরা এখানে যে পিকচারগুলো দেখতে পাচ্ছি, সেই পিকচারগুলোকে সেমভাবে 90 অ্যাঙ্গেল রোটেট করতে হবে এবং এর পাশাপাশি এগুলোকে অবশ্যই ফুল স্ক্রিন করে নিতে হবে। যেটা যতটুকু আপনার জুম করতে প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু এখান থেকে জুম করে নেবেন। ওকে, যাতে অবশ্যই ফুল স্ক্রিন হয় এবং হচ্ছে রাইট সাইডে। আর যদি লেফট সাইডে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ফুটেজটা উল্টা হয়ে যায়। তো এখান থেকে যাওয়ার পর এবার আমরা চলে যাবো স্টার্ট পজিশন ভিডিও এবং এখান থেকে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড, তারপরে এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর আমাদের ফটোসের ডিউরেশন অ্যাডজাস্ট করতে হবে, যেন প্রথম পিকচার ক্লিক করব। প্রথম পিকচার ডিউরেশন হবে হচ্ছে আপনার 1.0, এখান থেকে আমরা বরাবর 1 সেকেন্ড করে দেবো, অর্থাৎ 1.0। এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব, দ্বিতীয় পিকচার ডিউরেশন হবে হচ্ছে 0.9। 3 নম্বর পিকচারটার ডিউরেশন হবে সেমভাবে হচ্ছে 0.9 এবং 4 নম্বর পিকচারটা 0.9। ওকে, 1 নম্বরটা 1.0 এবং হচ্ছে আপনার 2 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত 0.9 করে দিতে হবে। এবং লাস্টের পিকচারটা আমাদের যতটুকু থাকে এখান থেকে ডিউরেশন বাকি, এটা হচ্ছে 0.9 দিলে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওকে, তো প্রথমটা হচ্ছে 1.0, বাকিগুলো হচ্ছে আপনার 0.9 করে দেবেন। দেওয়ার পর এবার হচ্ছে আমাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এবং আমরা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করে নিই। এর জন্য এখান থেকে ট্রানজিশন বক্স অর্থাৎ যে মাইনাস আইকনটা আছে এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনার নেট কানেকশনটা এখানে অন রাখতে হবে। দেন আমরা কিছু রাইট সাইডে গেলে দেখতে পাবো পুল ইন নামে অ্যানিমেশন, পুল ইনটাকে সিলেক্ট করবো। করার পর নিচ থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক অপশনে ক্লিক করবো। এরপর অ্যানিমেশন অ্যাড করবো, প্রথম পিকচার ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন। দেন আমরা এখান থেকে কম্বোতে ক্লিক করবো। কম্বোতে ক্লিক করার পর এখান থেকে কিছু রাইট সাইডে গেলে পেন্টুলাম 1 অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে দেবো প্রতিটা পিকচারে। ওকে, এখানে যদি 5টা পিকচার আছে, 5টা পিকচারের জন্য আমরা পেন্টুলাম 1 অ্যানিমেশনটাকে অ্যাপ্লাই করে দেবো। দেওয়ার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে, ভিডিও ইফেক্টস। অ্যাড করার জন্য আমরা ফটোস স্টার্ট পজিশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্টসে ক্লিক করবো এবং হচ্ছে ভিডিও ইফেক্টসে ক্লিক করবো। ভিডিও ইফেক্টসে ক্লিক করার পর আমরা যে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছি এখানে স্পার্ক ক্যাটাগরিতে যাবো। রাইট সাইডে গেলে এখানে স্পার্ক ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা এখান থেকে এই ইফেক্টটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে নেবো, দেন টিক অপশনে ক্লিক করবো। এরপর ইফেক্টের লেয়ারটাকে আমরা প্রথম ক্লিপের অর্থাৎ প্রথম ফটোসের স্টার্ট থেকে ইন পজিশন এবং কপি করবো। কপি করার পর দ্বিতীয় ভাগে নিয়ে এটার আবারও এই ক্লিপের স্টার্ট থেকে আমরা ইন করে দেব। ওকে, দেন এখান থেকে আবারও কপি করব। কপি করার পর আপনার প্রতিটা ফটোর নিচে এইভাবে দিয়ে দিতে হবে, মানে প্রতিটা ফটোতে একটা করে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করে দিতে হবে। ওকে, তো এখান থেকে আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয় ঠিক ততটুকু দিয়ে দিবেন। তো লাস্টেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা এখন চাইলে ভিডিওটাকে প্লে করতে পারি। তো এখান থেকে অবশ্যই প্লে করে দেবেন। সব ঠিকঠাক থাকতে হলে এখান থেকে ভিডিও রেজলিউশনে হাজার আসতে দেন হচ্ছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু রোটেটিং অবস্থায় কিন্তু সেভ হবে, যেটা হচ্ছে আমাদের 9:60 কনভার্ট করে এখন হচ্ছে সেভ করতে হবে। তো এর জন্য অবশ্যই আমাদের একটু ওয়েট করতে হবে ভিডিওটি সেভ হওয়া পর্যন্ত। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে রান অপশনে ক্লিক করবেন, করার পর নিউ প্রজেক্ট। এরপর এখান থেকে ভিডিওস অপশন থেকে ভিডিওটিকে সিলেক্ট করবেন। এবার যেটাকে এক্সপোর্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অপশনে ক্লিক করবেন। ভিডিওটিকে ইনপুট করার পর আমরা চলে যাবো এন্ডিংয়ের দিকে। অবশ্যই এন্ডিংয়ে ওয়াটারমার্কটাকে মনে করে রিমুভ করে নিতে হবে। তারপর এখান থেকে ভিডিও রেসিও অপশনে ক্লিক করবো বরাবর মতো, দেন এখান থেকে হচ্ছে 9:60 ক্লিক করবে। এবার তারপর মূল ভিডিও ক্লিপটা টাচ দেবো। দেওয়ার পর এবার লেফট সাইডে আমরা 90 অ্যাঙ্গেল রোটেট করে হচ্ছে ফুললি 90 অ্যাঙ্গেল রোটেট করবো এবং হচ্ছে এটাকে ফুল স্ক্রিন করবো যতটুকু প্রয়োজন আপনার। ফুল স্ক্রিন করার পর এখান থেকে ভিডিও রেজলিউশনটাকে 1000 আসতে রাখবেন।
রাখার পর ফাইনালি যদি এক্সপোর্ট অপশনে ক্লিক করেন তাহলে আমাদের কিন্তু ভিডিওটি সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনার জাস্ট এক্সপোর্ট হলে আমাদের কিন্তু কাজ শেষ, আর কোনো কাজ নাই। তো এইভাবে আপনি এই ধরনের ভিডিওগুলো মেক করতে পারেন। আর যদি কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে অথবা আমাদের ভিডিওগুলোকে সেন্ড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।